যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শিগগিরই রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিতে পারে, যা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের এক নতুন মোড় হবে। মার্কিন নীতি নির্ধারকেরা এই ধারণাটিকে সমর্থন করে। এমনকি ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গও এ সম্পর্কে কথা বলেছেন। পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারছে না ইউক্রেন। এজন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে। শর্তানুযায়ী ইউক্রেন পশ্চিমা অস্ত্র শুধু নিজেদের এলাকায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার মূল ভূখণ্ডে সেই অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার অনুমতি দেওয়ার অর্থ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাওয়া। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, তিনি ইউক্রেনকে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র দিতে চান না, কারণ সেগুলি পরিচালনা করতে জার্মান সেনাদের দরকার পড়বে। ন্যাটো নেতারা বলেছেন, এই যুদ্ধে হেরে যাওয়া ইউক্রেন এবং পশ্চিমা উভয় দেশের জন্যই খুবই খারাপ হবে। তারা মনে করে এটা পশ্চিমা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং ইউক্রেনের জন্য যুদ্ধ যতই কঠিন হচ্ছে, পশ্চিমারা আরও বড় ঝুঁকি নিতে ইচ্ছুক। পশ্চিমারা যতবার ইউক্রেনের প্রতি সমর্থন বাড়িয়েছে, রাশিয়া ততই যুদ্ধের মাত্রা বাড়ায়নি। এটি পশ্চিমাদের রাশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে কম ভীত করেছে। তাই পশ্চিমারা মনে করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করতে দেওয়ার ঝুঁকির চেয়ে ইউক্রেনের যুদ্ধে হেরে যাওয়ার ঝুঁকি কম। এমন ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের কাছেও আরও উন্নত অস্ত্র রয়েছে, তাই তাদের এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ সম্ভবত পারমাণবিক ঝুঁকিতে ঠেলে দিতে পারে। যদি পশ্চিমা সেনারা ইউক্রেনে কাজ করতে শুরু করে এবং রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস করে, তবে কি বর্তমান নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? রাশিয়ান কাউন্সিল অন ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসির সদস্য দিমিত্রি সুসলভ বলেছেন, এমন সংঘাত এড়াতে রাশিয়াকে তাদের প্রতিরোধ বাড়াতে হবে। এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে স্পষ্টভাবে বলে দেয়া, যদি রাশিয়ার উপর হামলা হয় তবে মস্কো মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্রদের উপর বিশ্বের যে কোনো জায়গায় পাল্টা আক্রমণ করবে। রাশিয়ার ঘোষণা করা উচিত, মার্কিন অথবা ন্যাটোর যে কোনো হামলা রাশিয়াকে পারমাণবিক প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে।